নবী মুস্তাফা আমাদের জন্য রহমত। আর রহমত ওই জিনিসটাকেই মানুষ বুঝে বা জানে। প্রচন্ড গরম, প্রচুর পিপাসা লেগেছে। এই পিপাসা নিবারণ করার জন্য মন বলছে তো যদি পানি পেতাম তো পানিটা পান করতাম। প্রচন্ড পিপাসা লাগা ব্যক্তি, রমজান মাসে রোজাদার ব্যক্তি সকাল থেকে মানে সেহরি থেকে ইফতারের আগে পর্যন্ত অনাহার অবস্থায় থাকে। পানাহার অবস্থা থেকে বঞ্চিত থাকে। ইফতারের আগে দেখবেন মানুষকে খুবই তৃষ্ণা বা পিপাসা লাগে। কোন একজন মানুষ প্রচন্ড গরম, যদি একটু হালকা হাওয়া পেতাম তো খুব ভালো লাগতো। এই সমস্ত মানুষ কোন গৃহ কাজ বলেন, কৃষি কাজ বলেন, কোন জায়গা থেকে যখন খুবই ক্লান্ত হয়ে যায়, পিপাসা লাগে, ক্ষুধা লাগে, গরম লাগে, ওই সময় দেখবেন মানুষ যখনই সে এক গ্লাস পানি পান করে, ঠান্ডা ফ্রিজ থেকে পানি বাহির করার পর পানি পান করলো। রোজাদার ব্যক্তি আজান শোনা মাত্রই বা সময় হওয়া মাত্রই ইফতার করলো। প্রচন্ড গরম, রোদ, খুব শরীর ঘেমে গেছে, এসি রুমে ঢুকলো। এই সমস্ত ব্যক্তিরা দেখবেন পানি পান করা মাত্রই পানির একটু প্রশংসা করে, ইস আল্লাহর কি রহমত, পানিটা পান করা মাত্র শান্তি পেলাম, এরকম বলে না? রোজাদার ব্যক্তি ইফতার করা মাত্রই পূর্বেকার যে সমস্ত পিপাসা ক্ষুধা লেগে থাকে, ইফতার করা মাত্রই ওই পূর্বেকার পিপাসা বা ক্ষুধাকে ভুলে যায়। সঙ্গে সঙ্গে আল্লাহর শুকরিয়া আদায় করে আল্লাহর কি রহমত, এক গ্লাস শরবত খাওয়া মাত্রই মনটা শান্তি হয়ে গেল। শরীর ঘেমে গেছে, প্রচন্ড গরম, যদি একটু হালকা পাখার হাওয়া পাই, সঙ্গে সঙ্গে প্রশংসা করে আল্লাহর কি রহমত, হাওয়াটা আসা মাত্র শরীরটা ঠান্ডা হয়ে গেল। কোন বৃক্ষের নিচে বসে আছেন, হঠাৎ করে যদি একটু হাওয়া লেগে যায়, মানুষ বলে আল্লাহর কি রহমত, কত সুন্দর হাওয়া। তার মধ্যে তার মানে যার বিনিময়ে যে জিনিসের দিক থেকে, যে জিনিসের কাছ থেকে মানুষ উপকৃত হয়, সেই জিনিসটাকে মানুষ সঙ্গে সঙ্গে বলে যে আল্লাহর কি রহমত, যে সব পিপাসা নিবারণ হয়ে গেল। এই মানুষ আমরা বলে থাকি যে আল্লাহর রহমত। তো আমাদের যিনি পয়গম্বর আকা মুস্তাফা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, তিনি আমাদের জন্য তিনার পায়ের তলা থেকে মাথার চাঁদি পর্যন্ত পুরো দেহটাই আমাদের জন্য রহমত। আমাদের জন্য নবী কি রহমত। তো যদি সেই পানি পান করার পর পানিকে মানুষ ভুলে যায়, শরবত পান করার পর পিপাসা নিবারণ হয়ে যায়, মানুষ শান্তি পায়, তারপর যদি শরবতকে ভুলে যায়, হাওয়া শরীরে লাগলেই মানুষ সেই গরম থেকে বেঁচে যায়। যদি হাওয়াকে ভুলে যায়, বলেন এদেরকে নিমক হারাম বলবে না? জোরে বলেন, নিমক হারাম বলবে। তো আমাদের যিনি পয়গম্বর আকা মুস্তাফা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, জোরে বলে সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, তিনি আমাদের জন্য এই জগতেও যেমন রহমত, ইন্তেকাল করার পরে কবরেও তিনি আমাদের জন্য রহমত, কাল কিয়ামতের দিন হাসরের ময়দানে পুলসিরাতের জন্যও নবী মুস্তাফা আমাদের জন্য রহমত। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হিসাবের দিনে, কিয়ামতের দিন, সেই দিনে তিনি আমাদের জন্য রহমত হয়ে এসেছে। নবী মুস্তাফার শরীর সমগ্র অঙ্গ আমাদের জন্য রহমত। হাদিস শরীফের মধ্যে লেখা আছে,
আমরা বর্তমান পিরিয়ডে যে যেমন ক্যাটাগরি মানুষ সেরকম আমরা আতর খুশবু ব্যবহার করি। তো হযরতে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনার শরীর থেকে আমাদের জন্য রহমত ঝরে যায়। একটু আগে মনে একটা গজল পড়ছিল মাওলানা বাহারুল ইসলাম সাহেব, নবী মুস্তাফা সম্পর্কে বা শানে গজল পাঠ করছিলেন। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী মুস্তাফার অর্ধাঙ্গিনী বিবি। তিনি কোনো একদিন বাড়িতে বসে আছেন, উনি বাড়িতে বসে আছেন, সম্ভবত হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও বসে আছেন, সঙ্গে হযরত আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আন তিনিও বসে আছেন। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি কোন জায়গা থেকে উনি বাড়িতে প্রবেশ করলেন। তো নবী মুস্তাফাকে দেখা মাত্রই উনাদের একটা অভ্যাস ছিল নবীকে সম্মান জানাতেন। নবী মুস্তাফাকে দেখা মাত্রই হযরতে ফাতেমা তিনি দাঁড়িয়ে গেলেন, হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও যেন দাঁড়িয়ে গেলেন। নবী মুস্তাফার জামাই হযরতে আলী নবী মুস্তাফাকে দেখে তিনিও যেন দাঁড়িয়ে গেলেন। নবী আমার নবুয়াতি জবানে আরবি ভাষাতে বললেন ইজলিস মানে বসো। আল্লাহর নবী আকা মুস্তাফা তিনাদেরকে বসার জন্য বললেন, তোমরা বসে যাও। হযরত আলী তিনিও বসে গেলেন, হযরত ফাতেমা তিনিও বসে গেলেন। নবী মুস্তাফার পোশাক পরিধান করা ছিল, মাথায় পাগড়ি বাঁধা ছিল, জুব্বা পরিধান করা ছিল। যখনই তিনি বাড়ির ভিতরে প্রবেশ করলেন বা ঢুকলেন, দরজা বন্ধ হলো। হযরত ফাতেমা অন্য জায়গায় চলে গেলেন, হযরত আলী নিজের জায়গায় চলে গেলেন। নবী মুস্তাফার বিবি হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি মাত্র থেকে গেলেন বা রয়ে গেলেন। আল্লাহর নবী আকা মুস্তাফা তিনি তিনার পাগড়ি মুবারকটা মাথা থেকে নিচুতে নামালেন। তিনার যে শরীরে জুব্বা পরিধান করা ছিল ওই জুব্বাটাও তিনি ওপেন করলেন, মানে শরীর থেকে খুললেন, আর জুব্বা যেখানে রাখার সেই জায়গাতে রাখলেন। আমার বিশ্ব জগতের নবী আকা মুস্তাফা তিনি সুবহানাল্লাহ কোন জায়গা থেকে হেঁটে এসেছিলেন, এই জন্য একটু ক্লান্ত ভাব হয়েছিলেন। এরই জন্য নবী মুস্তাফা একটু আরাম করার জন্য বসলেন। আর হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি নবী মুস্তাফার নবুয়াতি চেহারা দর্শন করছিলেন। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবী মুস্তাফার শরীরের দিকে তাকিয়ে তাকিয়ে দেখছিলেন। আমার বিশ্ব জগতের নবী আকা মুস্তাফার শরীরটা যেন একটু হালকা ঘেমে যাওয়ার মতো ঘেমেছে। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবী মুস্তাফার পিছন দিকে গিয়ে তিনি বসলেন। সাপোজ ধরেন নবী আমার পশ্চিম দিকে মুখ করে বসেছেন, হযরত খাদিজা নবী মুস্তাফার পিছনে বসলেন। আর নবী মুস্তাফার একদম মাথার নিচু থেকে নিয়ে কোমর পর্যন্ত হযরত খাদিজা তিনি একেবারে সুন্দরভাবে দর্শন করছিলেন বা দেখছিলেন। উনি এতটুকু বুঝতে বা জানতে পারলেন যে আমার নবী মুস্তাফার শরীরটা একটু ঘেমে গেছে। মানুষ যখন প্রচন্ড ঘেমে যায় মানুষের শরীর থেকে যেমন ঘাম ঝরে, অনেকে কপালকে এমনি করে নিচড়িয়ে ঘামটা নিচে ফেলে দেয়,
কেউ তো হাতের উপর থেকে ঘামটাকে এরকম চেঁচে ফেলে দেয়। আমার হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী মুস্তাফার পিছন দিকে বসে আছে, ঘামগুলা ঝরবে এরকম মনে হয়। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবী মুস্তাফার পিছন দিকে বসলেন। নবী আমার পশ্চিম দিকে মুখ করে সাবজ বসে আছেন, আর হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবী মুস্তাফার পিঠের কাছে গিয়ে তিনি হাত লাগালেন। একটা পাত্র হাতে ধারণ করেছে, আর হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাঠের ডাল থেকে তৈরি করা একটা চামচ, একেবারে ছোট ধরনের চামচ বা চামচা আমার নবী মুস্তাফার পিঠের নাড়ির কাছে গিয়ে একেবারে কোমরের কাছে চামচটা লাগালেন। আর হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই ঘাম মুবারককে তিনি চামচের দ্বারা এইরকম উপর দিকে টানতে টানতে চামচের উপরে যে ঘামটা জমা হলো ওই ঘামটাকে উনি একটা বাটি বা পাত্রতে ধারণ করলেন।